প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সাল 2013। মনির এর বয়স ছিল 7 বছর। তখন সে তার নানির বাড়ি থাকত। রাতে সে তার মামির সাথে ঘুমাতো। সাথে থাকত মামির ছোট একটি মেয়ে। রাত ঠিক 3টা। মামি ঘর থেকে বাহির হলেন বাথরুমের উদ্দেশ্যে। নানার বাড়ির বাথরুমটি ছিল বেশ কিছুটা দূরে। বাথরুমের পাশে যেয়ে দূরে একটি বাগানের মধ্যে তিনি এক পরিচিত মহিলাকে দেখতে পেলেন। তাকে উদ্দেশ্য করে তিনি বললেন, চাচি, ও চাচি, এত রাতে ওই বাগানে কি করছেন? কিন্তু ওই দিক থেকে কোনো উত্তর এলো না। তিনি এবার বাথরুমে প্রবেশ করলেন। বাথরুম থেকে বাহিরে এসে তিনি আবার ওই বাগানের দিকে তাকালেন, কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। এবার তিনি ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলেন মনির বিছানায় নেই। তিনি দ্রুত বাহিরে বেরিয়ে আসলেন। হঠাৎ উঠানে তিনি একজন ব্যক্তিকে দেখতে পেলেন আর বললেন, চাচা, আপনি এত রাতে এখানে? ওই দিক থেকে কোনো উত্তর আসলো না। তিনি কিছুটা এগিয়ে গেলেন, কিন্তু একই চাচার মুখ দিয়ে লাল তরল গড়িয়ে পড়ছে। আর কি বিভৎস চেহারা! সকালে তিনি নিজেকে তার বিছানায় আবিষ্কার করলেন। মনিরকে জিজ্ঞাসা করলেন, কিরে, গতরাতে তুই কোথায় ছিলি? রাতে আমি আবার কোথায় যাব? আমি তো বিছানায় ঘুমিয়েছিলাম। মামি কিছুটা অবাক হয়ে চুপ করে গেলেন, আর কিছু বললেন না। ওই দিন গভীর রাতে মামির ঘুম ভেঙে গেল এবং তিনি দেখলেন বিছানায় মনির নেই। তিনি দ্রুত বিছানায় উঠে বসলেন। এমন সময় মনির ঘরে প্রবেশ করল এবং হাঁপাতে হাঁপাতে বলল, আমি বাথরুমে গিয়েছিলাম। বাহির হয়ে আসতে উঠানে দেখি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার কাছে যেয়ে দেখি তার মুখ দিয়ে লাল তরল গড়িয়ে পড়ছে। তার একটি চোখ সম্পূর্ণ অন্ধকার, সেখানে কিছুই নেই। ভয়ে চোখ বন্ধ করে আমি আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলাম। কিছু সময় পর চোখ খুলতেই দেখি সামনে আর কেউ নেই। সেই রাতে তাদের সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক কিছু ঘটল না। পরদিন রাতে আনুমানিক 3টার দিকে দরজায় ভীষণ ধাক্কাধাক্কির শব্দে ঘুম ভেঙে যায় মনির ও তার মামির। মামি কিছুটা সাহস করে দরজা খুললেন, কিন্তু একই একটি লোক দাঁড়িয়ে আছে, যার মুখ থেকে লাল তরল গড়িয়ে পড়ছে। মামি আস্তে করে দরজা আটকে দিলেন। মনির জিজ্ঞাসা করল, কি হলো মামি? এত রাতে কে এসেছিল? মামির দিক থেকে কোনো উত্তর এলো না। তিনি বিছানায় এসে দুহাত দিয়ে তার মেয়ের গলা চেপে ধরলেন। মনির ভীষণ একটি চিৎকার দিয়ে উঠল, আর এই চিৎকার শুনে পাশের ঘর থেকে নানা নানি দ্রুত চলে আসলেন। তারা এবার মামিকে ছাড়িয়ে পাশের ঘরে আটকে রাখলেন। পরদিন সকালেই মামিকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি সবকিছু শুনে ও বুঝে বললেন, এই মেয়ের উপর এক দুষ্টু জিন ভর করেছে। আমি তাকে তাড়িয়ে দেব ঠিকই, কিন্তু সে আবার এর শরীরে আসার চেষ্টা করবে। আমি একটি তাবিজ দিচ্ছি, ভুলেও এই তাবিজ যেন শরীর থেকে খোলা না হয়। এরপর মামি প্রায়ই ওই জিনটিকে দেখতে পেতেন, কিন্তু মনির বা তার নানা নানি ওই জিনকে দেখতে পেত না। বাহিরে যখন কাক ডাকত, মামি সবাইকে বলতো, ওই দেখো, আমাকে ডাকছে। প্রায়ই তিনি নানিকে বলতেন, দেখুন,
ওই যে ওই জিনটি ওইখানে দাঁড়িয়ে আছে। নানি কিন্তু কিছুই দেখতে পেতেন না। একদিন মাঝরাতে মনির বাথরুমে গেল। সেখান থেকে ফিরে এসে সে দেখল দরজার সামনে একজন দাঁড়িয়ে আছে। কাছে যেতেই সে বুঝতে পারল ওই সেই ব্যক্তিটি বা জিনটি। পরদিন সকালে সে নিজেকে তান্ত্রিকের সামনে আবিষ্কার করল এবং জানতে পারল গত রাতে সে তার মামির গলা চেপে ধরেছিল। এরপর মনিরকেও একটি তাবিজ দেওয়া হলো এবং সে প্রায়ই ওই জিনটি দেখা শুরু করলো। কিছুদিন পর একজন হুজুরের সন্ধান পাওয়া গেল, যিনি এইসব ভৌতিক সমস্যার সমাধান করতে পারেন। তবে তার বাড়ি অনেক দূর হওয়ায় মনিররা একটি গাড়ি ভাড়া করে সন্ধ্যাবেলা রওনা দিল। কিন্তু কিছুটা পথ যেতেই তারা লক্ষ্য করল মনির বা তার মামির কাছে কোনো তাবিজ নেই। আর সেই সময় হঠাৎ গাড়িটি কিছুতে ধাক্কা খেল এবং তারা সকলে আহত হলো। এবার তাদের হাসপাতালে ভর্তি করা হলো। কিছুটা চিকিৎসা দিয়ে তাদের রিলিজ করা হলো। এবার ওই হুজুরের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন করা হলো এবং সমস্ত ব্যাপার জানানো হলো। তিনি মনিরের নানার বাড়ি আসতে রাজি হলেন এবং নির্দেশ দিলেন মনির ও তার মামিকে যেন কোনো ঘরে আটকে রাখা হয়। হুজুর আসলেন, তাদের দুইজনকে নিয়ে আসা হলো। হুজুর এবার কিছু একটা পড়ে মামির দিকে ফু দিলেন। তোকে এই মহিলা কি করেছে? তুই এর ক্ষতি করতে চাচ্ছিস? আমার এর শরীর ভীষণ পছন্দ হয়েছে। আমি এই শরীর নিয়ে যেতে চাই। তোকে এই শরীর ছেড়ে দিতে হবেই। আমি তোকে বাধ্য করব। এত সহজে আমি এই শরীর ছাড়ব না। তুই যা পারিস কর। হুজুর এবার কিছু একটা পড়ে মামির দিকে ফু দিলেন। দ্রুত ছটফট করে এক চিৎকার দিল মামির ভেতরের জিনটি এবং বলল, হ্যাঁ আমি ছেড়ে দেব এই শরীর, তবে আমাকে ওই বাগানে রাতের বেলা একটি কালো ছাগল দিতে হবে। ঠিক আছে, এবার তুই চলে যা। সাথে সাথে মামি সেখানে অজ্ঞান হয়ে গেল। এরপর মামিকে একটি তাবিজ দিয়েছিলেন হুজুর, আর রাতের বেলা ওই বাগানে একটি কালো ছাগল রেখে আসা হয়েছিল। এরপর মামি একে একে সুস্থ হয়ে ওঠেন এবং বর্তমানে তিনি ভালো আছেন। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে মনির হোসেন। আর এই ভূতের ঘটনা ঘটেছিল তার মামি ও তার নিজের সাথে। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি এমন কোনো বাগানের কথা শুনেছ যেখানে ভূতেরা বসবাস করে? শুনে থাকলে সেই বাগানের নাম কি ছিল?